সর্বমিদম ততম। এটাই মজার কথা। আজকে স্কুটিতে এসে আস্তে আস্তে আমি মজার কথা ভাবছিলাম। এই যে পুরো অখণ্ড উপস্থিতি, এর ভাবুন, একটুখানি ভাবুন, এই ব্রহ্ম যাকে বলা হয় তিনি কত হেল্পলেস। যেহেতু তিনি অসীম, সীমা নেই, সো দেয়ার ক্যানট বি ম্যানিফেস্টেশন। ভেবে দেখুন বিষয়টা, যেহেতু যেহেতু এ অপরিণামী, অসীম, অখণ্ড, সো দেয়ার ক্যানট বি ম্যানিফেস্টেশন। কারণ কিছু প্রকাশিত হতে গেলেই সীমা চাই, নাহলে প্রকাশটাকে ধরবে কি? প্রকাশের মানে কি বলবো, কোনো কিছু আকার, আকার সীমাতে আটকানো, তো সীমায় বাঁধা, সীমা ছাড়া আকার হয় না, ঠিক আছে? আর ব্রহ্মবাচারার এটাই সমস্যা যে ওর আকার কি করে হবে, কারণ ও তো অসীম। ওর জন্ম মৃত্যু কি করে হবে? ও যেহেতু তার স্বভাবগতভাবে আছে মাত্র, তাই ওনার পক্ষে শুরু আর শেষ হওয়া সম্ভব নয়। ধর আমি ভাবছি আমি ব্রহ্ম, বিরাট, আমার কাছে কোনো উপায়ই নেই যে আমি জন্মাবো আর মরবো। জলের কাছে কি করে কি উপায় আছে সে আকার নেবে? স্বভাবতই সে তরল, এবং তার তরলতা, তার লিকুইডিটিটা এতটাই, তার স্বভাব গুণে সে কখনোই আকার নিতে পারে না। এটা তার বিশালতা, যে জল সর্বত্র ছড়িয়ে যেতে পারে, বায়ু সর্বত্র ছড়িয়ে যেতে পারে, আলো সর্বত্র ছড়িয়ে যেতে পারে, কিন্তু এগুলি নিজেতে নিজে কোনো আকার হতে পারে না। আলোকে দেখার জন্য কিন্তু ডাস্ট দরকার, যে যার উপর রিফ্লেক্ট করবে। রিফ্লেকশন ছাড়া আলো নিজেকে প্রকাশিত করতে পারবে না। কি বলো, তুমি তো বিজ্ঞানের স্টুডেন্ট, পারবে? রিফ্লেকশন ছাড়া, আলোকে আলো বলার জন্য আলো আপনার চোখে ধাক্কা মেরে গিয়ে আবার ফিরতে হবে, কোনো একটা জায়গায় চাই। হ্যাঁ, এইবারে মুশকিল এর মধ্যে আরেকটা, এক অস্তিত্ব ছাড়া তো কিছু নেই। ভেবে দেখুন যে কিভাবে, কেন এই মায়ার জগৎ রচিত হলো, কিভাবে হলো, ভেবে দেখো। তাহলে কি হলো, বেসিক জিনিস কি হলো? ইট অল দেয়ার ইজ। হাওয়া, যে কোনো উদাহরণ নেই, হাওয়া যেহেতু নিজে থেকে কোনো রূপ ধারণ করতে পারে না, তার স্বভাবটাই এমন যে সে সর্বব্যাপী হবে, আকাশ সর্বব্যাপী হবে, এবং সে আছে মাত্র। তাহলে সে কিভাবে কোনো রূপ পরিগ্রহ করে? এই যে টেবিল, চেয়ার, হ্যান ত্যান, এটা ওটা, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে হাওয়া আছে, আলো চারিদিকে রিফ্লেক্ট হচ্ছে ক্যামেরাতে, এদিকে ওদিকে সেদিকে। ভাই ভেবে দেখুন কেন এই জগৎকে কাল্পনিক বলা হচ্ছে। ইন দ্যাট এসেন্স, বিকজ অফ দেয়ার only it is. এই অখণ্ডতার গুণেই তার কোনো উপায় নেই যে সে কোনো রূপ ধারণ করে। বুঝে যাচ্ছে? এবার কি করে? আপনি যখন ভাবুন আপনি 500 কোটি টাকা পেতে চান, চারিদিক চেষ্টা করে দেখলেন যে আপনি পেতে পারবেন না, এইবার আপনি কি করবেন বলুন? নর্মাল কি হবে? কোনোভাবেই পাওয়া সম্ভব না, আর আপনি পাওয়ার ইচ্ছা ছাড়তে পারছেন না। ফিল করলেন না? এবার ফিল করে কি করবেন? কি করবে? ওয়াইপ আউট করে ফেলতে পারবেন মাথা থেকে? না, এটা দ্বন্দ্বের মধ্যে থাকবে একটা। হ্যাঁ, ধরুন আপনি একজনকে পছন্দ করেন, ঠিক আছে, আপনি তাকে পেতে পারছেন না, আপনি কি করবেন? আপনার মাথার হাল কি থাকবে? কারণ আমরা এই কথা কেন বলছি, হোয়াট উই আর সেটাই ইউনিভার্স। উই আর দ্য ড্রপ অফ ইউনিভার্স। আমাদের স্বভাব আর ইউনিভার্সের স্বভাব আলাদা হতে পারে না, বিকজ উই আর মেড বাই ইউনিভার্স। সেই জন্য প্রত্যেকটা অনুপরমাণু ইউনিভার্সকেই ধারণ করে নিয়ে আছে, যেমন সমুদ্রের জল। ভাবুন তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? একজনকে আপনি পেতে চান আর আপনি তাকে পাইতে পারছেন না,
কি হবে? আপনার অবস্থা কি হবে? পাগল পাগল লাগবে না? কনস্ট্যান্ট তাতেই মাথা থাকবে, দিনে রাতে তাকে নিয়েই আপনি চলবেন, কারণ পেতে তো পারছেন না, কোনো অপশন নেই। দ্যাট হোয়াট ইজ হ্যাপনিং রাইট নাও। এই পরমাত্মা দিবারাত্র এই জগতের চিন্তা করে চলেছে, এটাই এই জগৎ। যেহেতু সে অসীম, তার স্বভাব গুণে সে অসীমকে তার পেতে পারবে না, তাই না? তাহলে তার কাছে কি আছে? সে দিবারাত্র সীমার চিন্তা করছে আর অসীমকে পাওয়ার ইচ্ছা করছে। এই সীমাগুলো এই জগৎ, এই আমি। আপনি টাকা পেতে চান, আপনি হেল্পলেস ফিল করছেন, 24 ঘন্টা আপনার করণীয় কিচ্ছু নেই। ব্রহ্ম অক্রিয়, তার করার কিচ্ছু নেই, কারণ এর স্বভাব গুণে এই মাত্র আছে। ব্রহ্ম অচিন্ত, তার নিজেকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, চিন্তা তার মধ্যে ওঠে না। আমরা এইভাবে একটা হাইপোথেটিক্যালি ভাবনা চিন্তা করছি এখন, তার থেকে তাহলে বোঝা যাবে। তাহলে সে বেচারা কি করে, আপনি কি করবেন? যাকে পেতে চান তাকে পেতে পারছেন না, স্বাভাবিকভাবেই আপনার পুরো অস্তিত্বে তার চিন্তায় ভরে যাবে। আপনার সকাল সন্ধে দিবা রাত্র ঘুমের মধ্যেও আপনি তারই স্বপ্ন দেখবেন, তাই না? কারণ এত বেশি আপনি তাকে পেতে সব চেষ্টা করে হেরে গেছেন, করতে পারেননি। এই যে আপনার স্বপ্ন, এটাই জগতের স্বপ্ন। যেহেতু, যদি বারবার বলি, যেহেতু আপনি স্বভাবগতভাবে অকর্তা, স্বভাবগতভাবে, হ্যাঁ, অকর্তা হবার ব্যাপার নেই, আপনার কিছু করার নেই, হ্যাঁ, সেই জন্য আপনি কিছু করতে চান। যেহেতু আপনার চোখে স্বভাবগতভাবে কিছু আটকানো সম্ভব নয়, সেই জন্য আপনি এটা দেখেন, ওটা দেখেন, সেটা দেখেন। কি করবে? হাত থেকে সব ফসকে গেলে কি করেন? আপনি বারবার ধরেন তো, চোখ থেকে সব ফসকে যায়। বুঝে যাচ্ছে? স্বভাবগতভাবেই আপনি অক্রিয়, স্বভাবগতভাবেই আপনি নৈর্ব্যক্তিক। এবারে আপনার কাছে নৈর্ব্যক্তিক যা যা ব্যক্তি নয়, নিত্যইব সা জগন্মূর্তি, ইনি মাত্র আছেন। এটা তো তবু তো একটা হালকা উদাহরণে বোঝা যাচ্ছে, আরেকটু এগিয়ে দিলে বুঝতে পারবেন। এই জগতের ভ্রম তাকে সৃজন করতে হয়েছে। তিনি যেহেতু নিত্য, সেই জন্য এই জগতের ভ্রমের লীলা তিনি সাজাচ্ছেন। কি করবেন? আবার তো নিত্যকে পেতে পারবেন না, তাহলে একটাই মাত্র উপায়, আমি অনিত্য হয়ে দেখি, অনিত্য, আমি অনিত্য অনিত্য কল্পনা করে যদি আবার আমাকে পেতে পারি। এই জন্যই গুরু বলে যে শুধু ভ্রম ভেঙে যায়, কারণ আপনি ভ্রমটা তৈরি করেছেন যে আপনি অনিত্য, স্বভাবগতভাবে আপনি নিত্য। তাই নিজেকে চাখার জন্য আর দ্বিতীয় কোনো উপায় নেই, তো আপনি সারাদিন বসে চিন্তা করেছেন আমি অনিত্য, আমি জীব, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি ধনী, আমি দরিদ্র, আমি অমুক, আমি তমুক। কেন এই চিন্তাটা করেছেন? একটাই মাত্র ভাবনা, যে যদি কোনোভাবে নিজেকে চাখা যায়, কিন্তু বিইং লিমিটলেস, ইউ ক্যানট পারসিভ লিমিটলেস, ইউ নিড আ লিমিট টু টেস্ট লিমিটলেস। এইখানেই এই জগতের কল্পনা। কেন বলা হয় গুরু ভ্রমটা শুধু সরিয়ে দেয়, যে ভাই তুমি শুধুমাত্র এই পোশাকটা মাত্র পরেছিলে, অ্যাকচুয়ালি যে বাচ্চাটা জন্মেছিল, ওই বাচ্চাটার কিছু করার ছিল না, সেই ইমেজিনারি অনেকগুলো এইম ধরেছে। অ্যাকচুয়ালি যে বাচ্চাটা জন্মেছিল তার জন্য আগে থেকে সব রেডি ছিল, যেমন মায়ের বুকের দুধ, তার জন্ম আগে থেকে প্ল্যান্ড ছিল, কতগুলো শুক্রাণুকে বিট করে সে জন্মেছে, তার জন্মই তার দ্বারা নির্ধারিত ছিল না, পুরো ইউনিভার্স নির্ধারণ করেছিল। সে কতদিন মায়ের বুকে থাকবে এবং দুধ খাবে সেটা ইউনিভার্স নির্ধারণ করেছিল, ঠিক আছে? তার শারীরিক গঠন কেমন হবে, রং কেমন হবে, সে সুস্থ হবে না বিকলাঙ্গ হবে, সব ইউনিভার্স নির্ধারণ করেছিল। কোন এক ভ্রমে তার মনে হতে শুরু করে যে আমাকে আমার জীবন সামলাতে হবে। গুরু এই ভ্রমটা ভাঙিয়ে দেয়, তিনি এই জগৎ হয়েছেন, ঠিক আছে? তবু তো টাকা নেই, টাকা পাওয়ার ভাবনা চিন্তা আপনার সারা মাথায় ধরে নেয়। ভাবুন এবারে, আপনি যদি হন রাজা, আপনি যদি হন এই জগতের রাজা এবং সব আপনার আছে, এই অবস্থাতে আপনি আপনি ছোট থেকে রাজা, হ্যাঁ, কিছুর অভাব হয় বলে আপনি জানেন না,
কিছু এদিক ওদিক থাকতে পারে বলে আপনি জানেন না। এইবারে আপনি রাজত্ব চাকবেন কি করে? সম্ভাবিত নয় না। তখন আপনি মনে মনে প্ল্যান করুন কিভাবে চাকি, দিন রাত আপনার মাথায় কিভাবে সবাই বলে আমি রাজা, রাজা বিষয়টা কি, রাজা বিষয়টা কি, রাজা বিষয়টা কি? বিইং কিং, না, ইউ ক্যানট ফিল দ্য কিংডম। আপনাকে ন্যাচারাল ব্যাপারটা না, আপনাকে প্রণাম করা ন্যাচারাল, আপনি হেঁটে যাচ্ছেন সবাই আপনাকে হ্যাঁ কার্পেট বিছিয়ে দিচ্ছে, এটা ন্যাচারাল, এটা নর্মাল না। তো আপনি কিছু বুঝতে পারছেন বলে এরকমই তো দেখেছি, সেরকমই স্বভাবত আপনি যা, সে এতটা রিল্যাক্স, সে রিল্যাক্সনেসকে আর চাকতে পারে না, তখন সে নিজেকে ব্যতিব্যস্ত করে। রাজা বলে একটা কাজ করি, একটা মিথ্যা মিথ্যা স্বপ্নে ভিখারি সাজি, এইবারে আমি রাজা হবার জার্নিটা করব, ঠিক আছে, মুমুক্ষু হব, জিজ্ঞাসু হব, ঠিক আছে, গুরুর কাছে যাব। সেই কাহিনীটা ছিল না, গুরু 10 বছর ঘুরিয়ে বলে, গোশালায় কাজ করিয়ে তারপর শেষে বলে ইউ আর দ্যাট তত্ত্বমসি, ঠিক আছে। তো গুরু ওটাই করে, তোমার ঘোরার খুব ইচ্ছা ছিল, আমি তোমাকে আরেকটু ঘোরাই ভালো করে, তুমি এইটা করো, তুমি ওইটা করো, তুমি সেইটা করো। তারপরে শেষে যখন গিয়ে ভিখারি বলে যে অনেক হলো, আমি কাকে রাজা কবে বানাবেন, তখন গুরু বলে তুই রাজাই। এইবারে ওর যে এই ঘোরাঘুরির যে ইচ্ছা, ওই যে কোমর ভেঙেছে ওর, এখন ও বুঝতে পারে যে রাজত্ব সহজ, প্রজ্ঞা সহজ। এই জন্য শ্রী শ্রী চণ্ডীর প্রথমে মেধামুনি খুব একটা সহজ কথা বলেন। সমাধি বৈশ্য আর রাজা সুরথ যখন যায় প্রথম, ও সহজ একটা কথা যেটা সবাই আমার কাছে এসে বলেছে, সেই একই দেবী মাহাত্ম্য চলছে কিন্তু, কারণ এই জায়গাটা পার না করলে তারপরে আর শ্রী শ্রী চণ্ডী শুরু হয় না। আর মজার কথা কি জানো, বেশিরভাগ লোকের জীবনে শ্রী শ্রী চণ্ডী শুরুই হয় না, ফার্স্ট চ্যাপ্টারই অতিক্রম করে না। মেধা ঋষিকে সুযোগই দেওয়া হয় না যে সে কিছু বলবে, কারণ সুরত আর সমাধি এই প্রশ্নতেই, আমার সামনে যত সুরত সমাধি আছে বেশিরভাগ সুরত সমাধি আটকেই থাকে। কেউ অত শ্রদ্ধা সম্পন্ন হয় না যে বলবে যে এই মহামায়া বিষয় আমাকে বলুন। মায়া বিষয়ে বিরাম দেবে, তারপর তো মহামায়া বিষয়ে জিজ্ঞাসা করবে। দৃশ্যকে বিরাম দেবে, তখন তো দ্রষ্টা বিষয়ে প্রশ্ন করবে। দ্রষ্টার প্রশ্ন আসেই না, সবারই একটাই ভাব, আমার দৃশ্যকে শুধরে দিন, আমার মনের মতো করে দিন, আমার সুবিধাগুলো সব করে দিন। আর যদি শিষ্যও হয়ে যায় তো বলবে যে এই শিষ্যের দৃশ্যটা ভালো শিষ্য কি করে হওয়া যাবে। এই আপনাদেরকে বলে থাকি যে শিষ্য হওয়ার চেষ্টা করতে হবে না, বিপদ আছে ওতে। আবার ঘুরে ফিরে দৃশ্য, দৃষ্ট দোষেপি বিষয়ে মমত্বা কৃষ্ট মানসৌ তৎ কিমে তন মহাভাগ জন্মোহ জ্ঞানী নৌরপি মমাস্য চ ভবত্যেষা বিবেকান্ধস্য মূঢ়তা। বলছে আমি ভালো মন্দ যে কিছু জানি না তা জানি, তা নয়, কিন্তু কিন্তু দোষ দেখতে পেয়েও, দোষ কি যন্ত্রণা, ব্যথা, ঠিক আছে। এই যে রাজার ছেলে যখন ভিখারি হয়েছে, ভেবে দেখুন, জাস্ট একটুখানি ইমাজিন করবার চেষ্টা করুন, চাক আর নাই চাক, যে মখমলের গদিতে শুয়েছে সেই যখন রাস্তার ফুটপাতে এসে শোয়ে, ব্যথা তার সহজাত, ভাবুক আর নাই ভাবুক, নয় কি? যে সোনার থালায় খেয়েছে সে একটা বাটিতে যখন খাচ্ছে, পেট ভরা খেতে পেলেও ব্যথা তার সহজাত। যে অচিন্ত, আমাদের বলে না তব অচিন্ত রূপ চরিত মহিমা, যিনি অচিন্ত তিনি যখন রূপ নেন, তিনি যখন দুশ্চিন্তা করতে শুরু করেন, ব্যথা তার সহজাত। যিনি ভেবে দেখুন, যার ছোট থেকে কোনো ভাবনা নেই, যেমন একটা ছোট বাচ্চা, কেন একটা ছোট বাচ্চা একটু বড় হলেই তার উপরে গার্জেনদের প্রেশার হয় সব রকমের, কারণ প্রেশার নেওয়া তার সহজ ব্যাপার নয়। সে এতক্ষণ কেমন ছিল, বুকে দুধ পর্যন্ত তার জন্য রেডি ছিল, তাকে কেউ ধরে হাঁটাতো, কেউ ধরে চলাতো, ঠিক আছে। তার আগে আরো ভাবুন গর্ভে, তাকে উঠতে চলতেই হতো না, এভরিথিং ওয়াজ জাস্ট তার সামনে এসে রাখা হতো না। তো এমন ব্যক্তি যখনই, মানে এমন কেউ যখনই যাই একটু কিছু করবে না, ভগবান বুদ্ধের কথা সর্বম দুঃখম,
দুঃখ তার সহজাত। এটাই হলো দৃষ্ট দোষ এপি। তোমাকে গিয়ে খুঁজে খুঁজে দোষ বের করতে হবে না, এটা সহজাত যে তোমার সবেতেই বিরক্তি হবে, সুখেতেও বিরক্তি হবে। খুব হাসুন না, দেখুন মাথা ব্যথা হতে শুরু হবে। আপনার স্নায়ুতন্ত্র সুখ আর দুঃখকে পারসিভ করতে পারে, কাঁদতে পারে, হাসতে পারে, কিন্তু এই দুটোকেই ডাক্তারকে জিজ্ঞেস করুন, এটি কিন্তু আপনার স্নায়ুর জন্য উত্তেজনা। দুঃখটাও উত্তেজনা, সুখটাও উত্তেজনা, ঠিক আছে? এবং এই দুটোর মধ্যেই স্নায়ু অ্যাক্টিভেটেড থাকে। যদি না থাকে কোনো একটা জিনিস, আরেকটা জিনিসও থাকবে না, ঠিক আছে? কিন্তু সমস্থিতি, এই যে স্নায়ু, এর সমস্থিতি কিছু আলাদা। শান্ত ভাব যেটা, এটা স্বভাব, যেটা আপনি গভীর নিদ্রায় চাখেন। এফোর্টলেসলি ইউ আর কমফর্টেবল। জগতে কি হয়, আপনি কমফর্টেবল হতে চেষ্টা করেন, হয়েও যান, কিন্তু দেয়ার ওয়াজ এফোর্ট। ওই এফোর্টের জন্য আপনার দুঃখ হয়। এটাই দোষ বিষয়ের, যে আপনার অ্যাটেনশন চায়, আপনার স্নায়ুকে উত্তেজিত করতে চায়, ঠিক আছে? উত্তেজনা বিরহিত ধর্ম আর উত্তেজনা বিরহিত কাম দুটোই অদ্ভুত কিছু। ওখানে আপনি রাজা, উত্তেজনা ছাড়া আপনি রাজা, আর উত্তেজনায় আপনি ফকির। তো বলছে আমরা জানি, তবুও মমত্বাকৃষ্ট মানস, আমাদের আমার আমার মমতা, মমত্ব আকৃষ্ট মানস, এই মমতায় আকৃষ্ট হচ্ছে আমাদের মন, আমার আমার বোধ হতে শুরু করছে, এবং তার জন্য আমরা কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তাই বলছে যে তো হে মহাভাগ, হে জ্ঞানী, আমাদেরকে এই যে মোহ উৎপন্ন হচ্ছে, এটা কেন? বিবেকহীন মানুষের মতো আমরা কেন রাজা? ত্রৈবর্ণিকী সাধনা করেছে, বেদে অধিকার, বৈশ্যের অধিকার আছে, শুধু শূদ্রের অধিকার নেই, বলছে বৈশ্যের অধিকার আছে, যে একটুও ভাবতে জানে তার অধিকার আছে, ঠিক আছে? সেই জন্য বলছে জানার অধিকার সবার। বলছে কার জানার অধিকার নেই চতুর্বর্ণের মধ্যে? বলছে যেই ভাবতে পারে, যার ভাবার ফ্যাকাল্টি খোলা, সেই জানার অধিকার। বেদ মানে জানা, ঠিক আছে? কার শূদ্র কেন জানতে পারবে না? বলে ভাবতে পারে না। ভাবতে পারে না মানে এর বুদ্ধি তো হয়েছে, কিন্তু বুদ্ধি শুধুমাত্র যেইটুকুনি দেখে ওর মধ্যেই চলে। এখন মননাত্ম মানুষ হতে পারেন, মনন করতে শেখেনি। যেই সব ব্যক্তিরা, শূদ্র বলতে সনাতন যাকে বোঝাতে চেয়েছে সেটা হলো যে ব্যক্তিকে হাজার বলো, সে মানে বোঝার মতো মানসিকতা তার নেই, ঠিক আছে? তাকে বলছে যে একে বেদ দিও না। বেদ মানে কিন্তু শুধু ধর্ম নয়, একে গণিত দিও না। কেন? বলছে ও শুধু ইউজ করতে জানে, ও ভাবতে জানে না। বুঝতে পারছো তো? ওর সামনে যদি তুমি পারমাণবিক বোমার থিওরিটা দাও সম্পূর্ণ, ও যেহেতু ভাবতে জানে না, সেই জন্য কি করবে? ও ইউজ করবে, কোথায় ফাটানো যায়। এর বেশি ও কিছু বোঝে না, কিন্তু ও ইমপ্লিমেন্টেশন শুধুমাত্র বোঝে। এই জন্য বলছে শূদ্র থেকে দূরে। বলছে গণিত, শুধু গণিত দূরে, বিজ্ঞান দূরে। ওকে যদি ইলেকট্রিসিটি এটা দাও, যে ইলেকট্রিসিটি দিয়ে তুমি এই যে টেবিল ল্যাম্পটা দেওয়া আছে, এটা তুমি এ করো, ও এটাকে ইউজ করতে চাইবে। একদম ঠিক, রোবোটিক, ঠিক আছে? মজার কথা, বেশিরভাগ মানুষ আমরা এইরকমই, আমরা শুধু ইউজ করতে জানি। এবং তার থেকেও বড় কথা, এই জগৎ একটা নির্দিষ্ট স্তর অবধি শুধু ইউজফুল টুল, নাহলে এই জগতের কোনো বিরাট কোনো প্রয়োজনীয়তা নেই। তো ত্রৈবর্ণিক যে আছে তারা প্রত্যেকেই অধ্যয়ন করেছে। বলছে জানার পরেও আমরা তো একদম বোকা নই। আমরা ইতিহাস পড়েছি, বিজ্ঞান পড়েছি, গণিত পড়েছি, দর্শন পড়েছি, অধ্যাত্ম পড়েছি, বেদ মানে সব, কিন্তু ঠিক আছে, জানার একটা শৃঙ্খলা আমাদের মধ্যে এসছে, কিন্তু তবুও কেন আমরা বোকামি করছি? খুব সহজ কথা একটা সুন্দর বলছে দেখো, যতই জ্ঞানীন সর্বে পশু পক্ষী মিগাদয়। আরে জ্ঞান পশু পাখিরও আছে। মানে তুমি যে জ্ঞানের কথা বলছো, যে আমরা তো জানি, হ্যাঁ, জ্ঞানাঞ্চতন মনুষ্যানাম যত্তেষাং মৃগ পক্ষিণাম, মনুষ্যানাঞ্চ যত্তেষাং তুল্যমন্নত তথোভয়োঃ জ্ঞানোপি সতি পশ্যৈতান পতঙ্গাঞ্চা বচঞ্চসু কণমোক্ষাদৃতান মোহাৎ পীড্যমানা অপিক্ষুধা মানুষা
মনুজ ব্যাঘ্র সাবিলাসা সুতান প্রতি। আরো কি বলছো, লোভাত প্রত্যুপকারায় নন্বেত্যান কিং পশ্যসি, হ্যাঁ, তথাপি মমতা বর্তে মোহ গর্তে নিপাতিতা। তারপরে বলছে মহামায়া প্রভাবেণ সংসার স্থিতিকারিণা। এইখানে বলছে যে তুমি যে জ্ঞানের কথা বলছো, যে আমরা জ্ঞানী বা আমরা জানি, আমরা যে পড়াশোনা করিনি তা না। বলছে দেখো এরম পড়াশোনা এই পৃথিবীতে সবাই করেছে। যখন আমরা মমত্বাকৃষ্ট, আমার বলি কোন একটা জিনিস, এই মোবাইলটা আমার, ভেবে দেখো আমার এই জিনিসটাকে হোল্ড করার পরে আর কোনো জ্ঞান কাজ করে? সব যুক্তি, সব সৌন্দর্য সব ফেল করে যায়। আমার ছেলে, আমার টাকা, আমার জীবন, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, দেখুন এই জায়গা, এরপরই নেক্সট শব্দ আর আসে না, কারণ ব্লার হয়ে যায়। এরপরে আর জ্ঞান কাজ করে না, এটা শেষ সাজেশন। আমার ভালো লাগে না, আর কিছু করার নেই। আমার যেখানে এসে গেল, বলছি এই যে মমত্বাকৃষ্ট মানসও, বলছি এই মমতা সবার আছে। দেখো না পশু পাখি কেমন তাদের ছেলে মেয়েদেরকে খাওয়ায়, ঠিক আছে? বলছে কেন? লোভাত প্রত্যুপকারায়, লোভ, আবার আমাকে রিটার্ন আসুক। এই যে রিলম, এই জগতের, এতে যেই প্রবেশ করে যায় ব্যক্তি, তখন সে যতই জানুক আর নাই জানুক তার কোনো অর্থ নেই। এর থেকে কিন্তু বলে দিচ্ছে বিষয়টা, যদি তুমি এইখানে থাকো, শ্রী শ্রী চণ্ডী তোমার জন্য শুরু হয় না, দুর্গোৎসব তোমার জন্য নয়, তাই না? সারা বছরের মধ্যে দেবী বাংলাতে মা একবার এসে এইটাই বোঝান যে তুমি দশদিকে আছো, তুমি নিজেকে ছোট মনে করো না, তুমি নিজেকে ক্ষুদ্র মনে করে থেকো না। তোমার যে দরজা, সেই দরজা যেন দশদিকে খোলা থাকে। হ্যাঁ, তিনি তো সর্বব্যাপী চৈতন্য না, সেটা বোঝানোর জন্যই তো তুমি অসীম স্বভাবত। তুমি নিজেকে যে ছোট ভেবে রেখেছো, এটা ব্রেক করার জন্যই। হ্যাঁ, যেন এই নবরাত্রি এবং শেষে বিজয় উৎসব, ব্রেক করো যে তোমার এইটা, এই যে লোভাত প্রত্যুপকারায়, পঞ্চ কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে দিয়ে তুমি যেমন নিজেকে খুঁজছো, হ্যাঁ, মানে তুমি যে জড় জগৎকে ম্যানিফেস্ট করছো, এর ট্রু ছবি দেখাচ্ছে না, কারণ এইসব জড় জগৎ তোমার আমির সাথে রিলেটেড। হ্যাঁ, তাই বলছে যে যেমন পাখি তার বাচ্চাকে খাওয়ায়, হ্যাঁ, বলছে যে আমাদের কেন সন্তানের জন্য, আমাদের কেন রাজ্যের জন্য বা নিজের বাকিদের জন্য এরকম ভাবনা চিন্তা হচ্ছে? এরা আমার সাথে খারাপ করেছে, খারাপ করার কথা ছেড়ে দিন, খারাপ করার দরকার নেই, আমি দৃষ্ট দোষেপি, কাহিনীর মধ্যে বলছে যে খারাপ করেছে। কিন্তু আমি কি বললাম, রাজার ছেলের ভিখারি হওয়াই খারাপ, আমাদের খারাপের ধারণা সহজাত। কারণ যখনই রাজা নিজেকে ভিখারি সাজাবে, ওইখান থেকে এমনি সহজাত খারাপ শুরু। যেই মুহূর্তে দ্যাট আইডেন্টিফিকেশন হ্যাপেন্স যে আই টুক বার্থ, এই খারাপ শুরু, আর কোনো খারাপ নেই। কারণ ইউ হ্যাভ বার্থলেস অ্যান্ড ডেথলেস প্রিন্সিপাল। সে যখন বলছে আমি জন্মেতে এসে গেছি, এটা তার জন্য এমনিতেই তার একটা খারাপ ভালো সিচুয়েশন শুরু হয়ে যাবে। আর ভালোটা কি হবে তার? আমি মুক্ত হয়ে গেছি, আমি জ্ঞানী হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি। কিন্তু মজার কথা হলো, এই খারাপ ভালো দুটোই উত্তেজনা, দুটোই উত্তেজনা। বেশি মজার কথা কি বলুন তো, ভোগী ওই সকল খারাপের মধ্যে খুঁজছে, আর যোগী ভালোর মধ্যে খুঁজছে, দুজনই উত্তেজনা খুঁজছে। কিন্তু এটা ট্রু সেন্সের জন্য রেডি হওয়া, মানে দুর্গোৎসবের জন্য রেডি হওয়া, মাকে আলিঙ্গন করার জন্য তৈরি হওয়া, বেশিরভাগ মানুষ এতে প্রবেশই করার জন্য রেডি নয়। ওই জন্য খুব দরকার পড়ে, আমি সহজেই বলি যে তুমি সর্ট আউট করে আসো, কারণ পরমাত্মা তো তুমি আছোই, তুমি দৌড়াবে না, এটা সর্ট আউট করে এসো। তোমাকে পরমাত্মা বোঝানো বড় কোনো টাফ জব নয়, বিকজ ইউ অলরেডি নো দ্যাট, ইউ হ্যাভ দ্যাট সেন্স, ইটস আ প্রিমিটিভ সেন্স যে তুমি বিরাট। ওটাই বাসনা আকারে বিরাট হওয়ার বাসনা আসছে। ধনীর ধনে বিরাট হওয়ার বাসনা, জ্ঞানীর জ্ঞানে বিরাট হওয়ার বাসনা, দেহের স্বাস্থ্যে বিরাট হওয়ার বাসনা। বিরাট আর বাসনাটা মিলে গেছে না, বিরাট হওয়ার বাসনা, শুধু ভাবটাই এই যে বিরাট বাসনা করছে, ওতেই ওর ক্ষুদ্র ক্ষুদ্র বলে অনুভব হচ্ছে। তাই বলি তোমার বাসনা ফাসনা একটু মিটিয়ে এসো,
তোমার কি কি দরকার না দরকার, কারণ তুমি বিরাট তো আছোই, বড় কঠিন নয়। শ্রীরামকৃষ্ণের উদাহরণটা খুব সুন্দর এই ক্ষেত্রে, বলছে যে নারকেলের বেল্ল যেটা বলছে না যে দাগ থাকে, বলে ঠিক ফল ঠিক সময় পাকলে ভেবে দেখুন ও আপনি খুশি যায়, একটা টোকা মারলেই যথেষ্ট, তার আগে টানা হিজড়া করতে হয়, ঘায়ের মামড়ি আগে থেকে টানা হিজড়া করতে হয়। সেই জন্য যারা একটু দৃষ্ট দোষেপি বিষয়ে হয়ে না এসেছে, এবং ওই দোষ নয় যে আমার স্ত্রী আমার সাথে কি করেছে, আমার বাবা আমার সাথে কি হয়েছে, আমাদের এখানে আছে না এরকম ডজন ডজন লোক, হ্যাঁ, বাপে খেদানো মায়ে তাড়ানো, সবার ধর্ম চাই এক ধার থেকে, হ্যাঁ, সেই কাশির মতো, যেই কাশি যাবে তারপরে বলবে গো একটা ভালো চাকরি হয়েছে, আংটিও বানিয়েছি, আসছি আমি, কাশিতে সাধু হতে গেছিল। তো এটা সংসার ত্যাগের বিষয় নয়। আপনাকে কিছু ত্যাগ বা গ্রহণ করতে হবে না, এই প্রশ্নটাই অ্যারাইজ করে না। যদি ত্রিভুবন আপনার রাজত্ব হয়, এমনি তো লৌকিক রাজা তবু অন্য দেশকে ত্যাগ করে, যদি ত্রিভুবনের আপনি রাজা হন, ত্রিভুবনের রাজা, আপনি কি ত্যাগ করবেন আর কি গ্রহণ করবেন? বাই ভার্চু অফ ইউ বিং আ কিং, আপনি অলরেডি সবকিছু অ্যাকসেপ্ট করেই আছেন জন্মসূত্রে। যখনই আপনি একটা ত্রিভুবনের রাজার ঘরে জন্মালেন, যদি ধরে নিই জন্মসূত্রে উদাহরণের ক্ষেত্রে, তাহলে আপনি রাজা হয়ে জন্মেছেন, তাই না? ত্রিভুবন অলরেডি অ্যাকসেপ্টেড। আপনি কি সন্ন্যাসী হবেন, কি ত্যাগ করে সন্ন্যাসী হবেন? আর আপনি কি রিজেক্ট করবেন? আপনি কি আপনার টেরিটরির বাইরে, ত্রিভুবনের বাইরে কিছু ফেলে দিতে পারবেন? অল ইউ নিড টু মডিফাই ইউর ভিউ। আপনার এইটাই তাহলে ট্রু অ্যাকসেপ্টেন্স কি, এটা বোঝা যে আমার কাছে উপায়ই নেই অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার। যেই দিনকে আমি এই ত্রিভুবনের চক্রবর্তী সম্রাটের ঘরে জন্মেছিলাম, সেই দিন থেকেই ত্রিভুবনকে অ্যাকসেপ্ট করা আমার সহজাত প্রবৃত্তি। একে আমি আনা করব কি করে? রিজেকশন কি করতে হবে? যে আমি কিছু অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারি, এই বুদ্ধি। সন্ন্যাস মানে কিছু রিজেক্ট করা নয়, যে এই বুদ্ধি আমার হওয়া সম্ভবই না, আমি কি করে অ্যাকসেপ্ট করবো আর কি করে রিজেক্ট করবো, দ্যাট ইজ দ্য ইস্যু। তো তারপর এই করতে গিয়ে শেষে শুরুতেই বলল যে মহামায়া প্রভাবে, অর্থাৎ দ্রষ্টার চোখে দৃশ্য ভাসছে। এখানে মহামায়া দিলে দ্রষ্টা প্রভাবেন, দ্রষ্টা পুংলিঙ্গ শব্দ, দ্রষ্টা যখন দেখতে শুরু করে, দ্রষ্টা শব্দ আসে, তখন গুণ যুক্ত হয়ে যায়। শ্রোতা শব্দ মানে গুণ যুক্ত হয়ে গেল না? হ্যাঁ, এই যে গুণ হয়ে গেল, ইনি হলেন স্ত্রী, ইনি মহামায়া। ঠিক আছে, দ্রষ্টা শব্দই মহামায়া, যদিও এটা পুংলিঙ্গ শব্দ, এটাই মজা। এটা সঙ্গে সঙ্গে দুই, কিন্তু এইটা নয় যে এটা আলো আর এটা অন্ধকার, দুই এটা আলো, এটা আলো দ্রষ্টা। দ্বৈত কিন্তু এইটা, আমরা কিন্তু দুই মানে ভালো মন্দ বুঝি, তা নয়। কিন্তু ভালো মন্দ তো পরে দুই, আগে ভালো মন্দের দ্রষ্টা। দ্রষ্টা আর দ্য ম্যাটার অফ গুড অ্যান্ড ব্যাড, এটা হলো। এবার দ্রষ্টার চোখে ভালো মন্দ খেলছে, ওখানে ভালো মন্দ খেলছে না, এই মোবাইলে ভালো মন্দ খেলছে না। ঠিক আছে, আমরা কিন্তু ধরি দ্বৈত মানে এই পাপ পুণ্য। দ্রষ্টার বিষয়কে যেমন দেখা সেরকম ভাবে তৈরি হয়ে গেল। এইটাই ক্রিয়েটার, ইনিই হলেন জননী, ইনিই হলেন মা, যাকে পুজো করা হচ্ছে। বুঝা যাচ্ছে? কারণ এটাই রামকৃষ্ণ দেবী কথাও বলছেন, যে দেখো নিগমানন্দজি কথা বলছেন যে মায়ের কৃপা, এই দ্রষ্টা যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায়া স্বীকার না করে নেয় যে আমার চোখে এই জগৎ আছে, ততক্ষণ পর্যন্ত এ চুপ করে না। আর এই দ্রষ্টার চুপ করাই পরমাত্মা, আলটিমেট। দ্রষ্টার স্বভাবই, চেতনার স্বভাবই যে চঞ্চল হয়, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, তাই না? কৃষ্ণ কি সব সমর্থন করলো, তো বললো হ্যাঁ একদম ঠিক বলেছ। চেতনা কি? চেতনার স্বভাবগতভাবেই তিনি পোটেনশিয়াল শক্তি, এই জন্যই তিনি মা, তিনি
তার মধ্যে হলচল হয় না, নড়াচড়া হয়, চেতনা এরাম এরাম হয়, নড়ে, এবং তার ফলেই জগৎ সৃজন হয়েছে। এই জন্য বলে কম্পন থেকে, তরঙ্গ থেকে এই পুরো জগৎ সৃজন, উই আর দ্য ফ্রিকোয়েন্সিজ, তাই না? তো তো বলছে মহামায়া হরিশ্চৈষা ত্বয়া সম্মোহতে জগৎ জ্ঞানীনাম অপি চেতাংসি দেবী ভগবতী হিসা বলাদাহ কৃষ্ণ মহায় মহামায়া প্রয়চ্ছতি। বলছেন পরিষ্কার করে, হাজার তোমার জ্ঞান থাক, হাজার তোমার নলেজ থাক, হ্যাঁ, বলো কোন বিষয়ে আছে, ভালো করে আপনারাই ভেবে দেখুন, কি করে দ্রষ্টাকে তার উপরে প্রশ্নতে আনা যায়? দ্রষ্টাকে হাজার প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, না দেওয়া যেতে পারে। এটা সম্পূর্ণ কি একটা সহজ স্বাধীনতা নয় যে আপনি কখন বাংলা কথাতে নিজের দোষ দেখবেন? এইভাবে ধরছি আগে, আপনি কখন নিজের দোষ দেখবেন? আপনি আমার কাছে শুনে হয়তো বলতেও পারেন, হ্যাঁ ঠিকই তো বলেছেন মহারাজ, আমারই তো দোষ। এটা কি হলো? ইউ আর অ্যাকসেপ্টিং মাই ওয়ার্ডস। কিন্তু নিজের দোষ দেখা বা নিজের ভূমিকা দেখা, দোষ মানে ভূমিকা, এখানে দোষ গুণ নয়, হ্যাঁ, নিজের ভূমিকা দেখা, এটা কি আমি আপনাকে দিতে পারি? কারণ এর পরের ঘটনাতে আপনি আবার অন্যকে দোষ দেবেন। এটা স্বতঃ যে আপনি দেখবেন কিনা, আপনার মধ্যেই দেখাটা ঘটেছে কিনা, বুঝে যাচ্ছে? তো এই জন্য হলো বলাদা কৃষ্ণ মহায়, হাজার জ্ঞান থাকুক, কিন্তু মহামায়ার যদি কৃপা না হয় তাহলে সে আমার আমার করতে থাকবে। আমার মানে ও আমার সাথে এটা করেছে, সে আমার সাথে এটা করেছে, আমি ভুল করেছি, আমি নিজের সাথেই অন্যায় করেছি, আমি নিজের পায়েই কুড়ুল মেরেছি, আমি ছোটবেলায় ভুল করেছি, দেখুন সব আমার আমার গন্ধ। হ্যাঁ, যতক্ষণ নেই আমি কিছু বলতে শুরু করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ছাড়া আমার দাঁড়ায় কি করে, যেটা গিয়ে শ্রী শ্রী চণ্ডীর একদম দশম অধ্যায় হয়, শুম্ভ নিশুম্ভ বধে, নবম আর দশম অধ্যায়, আমার আর আমির সাথে বার্তা হতে শুরু করে। হ্যাঁ, একদম শিবত্বের শেষ কথা, ওর জন্য রেডি হওয়ার জন্য প্রথমেই ঋষি বলে দিলেন এই কথা। সেই জন্য যে আমার আমার করছে, দেখুন দুর্গাপুজোর ভাবটাও তাই, আমার আমার নেই, কিন্তু সবাইকে সমাহিত করার ভাব। হ্যাঁ, এখানে বলছে অনেক কিছু, হাজার রকমের লোকে সংকল্প করছে, কিন্তু দুর্গোৎসব যেমন অশ্বমেধ যজ্ঞ, ঠিক আছে, হিসাব মতো রাজা করছে, হ্যাঁ, কিন্তু তার পুরো উদ্দেশ্য কিন্তু প্রজা কল্যাণ, সামগ্রিক কল্যাণ। কেন এই এগিয়ে গেলে ঘোড়া এগিয়ে যাবে, এবং যেই রাজার সীমানার মধ্যে আসবে সে স্বীকার করে নেবে, নাহলে যুদ্ধ হবে, সেটা বিরাট প্রসেশন যাবে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো রাজকীয় একটা কনসেপ্ট। পরবর্তীকালে ওইখানকার বিধিগুলি দুর্গাপুজো হয়েছে, কিন্তু মূল যে ভাব, ঠিক আছে, সেই মূল ভাব কিন্তু সার্বিক কল্যাণ। কোন একজন প্রজা রঞ্জন রাজা, যদিও সবাই করেছে, এটা ভাবটাই ছিল যে বিনা যুদ্ধে সে এগাবে, মারামারি চাই না, ঝামেলা চাই না, ঠিক আছে। দুর্গাপুজোর কিন্তু সেই যে আপনি, যদিও দেখা গেছে সময়ের সাথে ক্ষমতাধারীরাই দুর্গাপুজো করেছে, এটা তো গ্রস দেখা জগতের, কিন্তু ভাবটা কিন্তু তাই যে মা মহামায়াকে আনতে গেলে সবার আগেই আমার আমারটা ছাড়তে হবে, নাহলে আমিতে পৌঁছানো যাবে না। আমার আমারটাকে ছাড়ার জন্যই বলে দিল যে তোমার এই সব জ্ঞান যতক্ষণ না আমিতে চলে আসছে, হ্যাঁ, ততক্ষণ কাজে লাগবে। নিজের দুর্গাপুজোর সময় দেখবেন সকলে মিলে মাকে তুষ্ট করতে নজরটা ওই দিকে। আলাদা কথা, এখন সবাই স্বার্থ সংশ্লিষ্ট হয়ে গিয়েছে, কিন্তু মূল ভাবটা বলছে সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্তায়। যেই দিন আমার থেকে শুরু করে প্রশ্ন জিজ্ঞাসাই বলুন আর ভালোবাসাই বলুন আমিতে চলে আসবে, নৃণাং ভবতি মুক্তায়। যেই দিন দ্রষ্টা নিজেকে প্রশ্ন করবে, হু ইজ দ্য পারসন, হু ইজ দ্য সিয়ার, এটা কে? সকালে যে প্রশ্নটা করা হচ্ছিল এই যে একটা বিষয় নিয়ে, এইখান থেকে শুরু হচ্ছে, কে এটা যে প্রশ্ন করছে, এখানে শেষ হচ্ছিল না, কে এটা যে প্রশ্ন করছে বলুন, কে এটা দ্রষ্টা যে জিজ্ঞাসা করছে যে দ্রষ্টা কে, দ্রষ্টা কে, হু ইজ দ্য পারসন।
না এখানে প্রশ্ন আমার। হ্যাঁ, ওটাই ওটাই মানে কি বলবো, এই ধরনেরই। যখন এই যে আমি যখন নিজের মনের ভেতরটা দেখতে পাই, সেখানে ধরুন ভালো মন্দ হিসেব দিয়েই বলছি, কিন্তু ভেতরে একটা সত্তা তো দেখছে যে মনটা একবার ভালোর দিকে যাচ্ছে কি মন্দর দিকে যাচ্ছে। এবার সে যদি ভালো হয় তো ভালোটাই জানবে, এটা ভালো, ঠিক আছে। আবার যদি মন্দও হয়, সে ধরবে মন্দটা ঠিক আছে, কিন্তু সে দেখি তো দুটোই দেখছে। তার মানে যে দেখছে সে ভালো মন্দের বাইরে থাকে, তাই তো সে বুঝতে পারে ভালো মন্দটা কি। মজার ব্যাপার এসে যে ভালো মন্দের বাইরে আছে, তার চোখেই ভালো মন্দ আছে, আসল না ভালো আছে না মন্দ আছে। ওটাই আমি জিজ্ঞাসা করি। না এটা তো এইখানে যে দ্রষ্টা আপনি যেটা বলছেন, এই দ্রষ্টা এখনো ভালো মন্দতে জড়িয়ে আছে। আমার ভালো আমার মন্দ, আজ পর্যন্ত কি কোনো ভালো মন্দ আনবায়াসড ভালো মন্দ হয়েছে? সব সময় ভালো মন্দ আমার সাথে রিলেটেড হয়েছে। না মানে আমি তাই না? ওটা বোঝাবার জন্য বললাম, মানে মনটা যখন হ্যাঁ। একবার এদিকে যাচ্ছে করবো কি, এই যে বলছে যে যাবো কি যাবো না, একজন তো দেখলাম সে পুরো নিরপেক্ষ হয়ে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। হুম। সে কিন্তু হ্যাঁ না কিছুই বলছে না, সে শুধু দেখছে ভেতরে কি খেলা চলছে। হ্যাঁ এইটাই ঠিক বলতে আছে, প্রশ্ন চাইছি। হলো কে দেখছে? হ্যাঁ ওইটাই, ওইখানটাই আমি বলতে চাইছি কে দেখছে? যে খেলাটা দেখছে কি মন কি কে দেখছে মানে এখানে তোমার বোধহয় দর্শন তো। হ্যাঁ দর্শন এটাই তো মানে দ্রষ্টা কিছু নয়, দর্শনটাই রয়েছে তো। রয়েছে না, দর্শনটাই রয়েছে না, তাহলে দর্শন কি হয়েছে? দর্শনই তো দ্রষ্টা সেজে ওরা। হোয়াট ইজ দর্শন? দর্শন মানে যে মানে এই যে যে দশটার কথাটা বলছে মানে দশটার দ- শুনুন, দ্রষ্টার দৃশ্য দর্শনের বাই প্রোডাক্ট। তাই যখন দর্শন কি বলতে যাবেন, তখন দ্রষ্টার দৃশ্যকে আনবেন না। কিন্তু না, একমাত্র দর্শন সন্তান কখনো বাপকে কিছু বলতে পারে না, তাহলে দর্শন কি? না যে বললেই দ্রষ্টা হয়ে গেল যে তো। নয়, যা যা সেটাই। আদপে দেখা দর্শন বলে কিছু হচ্ছেই না। যেই মুহূর্তে মনে হচ্ছে যে কেউ একটা দেখছে, ওইটাই দর্শন। কেউই দেখছে না, কিছুই দেখছে না। তাই না? হুম। তাহলে দর্শনের মধ্যে দ্রষ্টা দৃশ্যের এই জোড়া বাচ্চা তৈরি হয়েছে, তাই না? আচ্ছা আমার প্রশ্ন ছিল তাহলে দর্শন কি? বাপকে জানতে হবে তো। দর্শন কি? আপনি বললেন দর্শন, আপনার শব্দই ধরছে। আমার প্রশ্ন ছিল এই দ্রষ্টা কে? কারণ দ্রষ্টার থেকেই দৃশ্য, দৃশ্যর থেকেই দ্রষ্টা, তাই না? অবজারভার অবজারভেশন করছে। এখন প্রশ্ন হলো, মজার ব্যাপার হলো, কেন এই প্রশ্ন? যদি ভালো করে দেখা যায়, সামনে দেখা যাবে যে দ্রষ্টা আর দৃশ্য এই দুটোর গুণ এক। কিভাবে কিভাবে এক? দ্রষ্টা ইরিটেট তো দৃশ্য বিরক্তিকর, দ্রষ্টা আনন্দে তো দৃশ্য খুব আনন্দের, দ্রষ্টা মজায় আছে তো দৃশ্য খুব প্লেজারেবল। এমনও দেখা যাচ্ছে না যে দ্রষ্টা দৃশ্য আলাদা আলাদা যে কোয়ালিটি সেটাকে ক্যারি করছে। দ্রষ্টা দেখতে পাচ্ছে না তো দৃশ্য দেখা যাচ্ছে না, তাই না? সব রকম ভাবে দ্রষ্টার দুশ্চিন্তায় মানে পৃথিবী তার পুরো দুশ্চিন্তায় ভরে গিয়েছে। সামনে লাইটটা জ্বলছে এটাও দুশ্চিন্তা, তার সামনে পাটা রেখেছে এটাও দুশ্চিন্তা। এমন কিছু নেই যেখানে দ্রষ্টা আর দৃশ্য এই দুটোকে আলাদা করা যায়। তখনই করতে পারতাম না যে দ্রষ্টা সব ভালো ভালো ভাবছে, হ্যাঁ, আর দৃশ্য সব খারাপ খারাপ। যেই সে ভালো ভালো ভাবছে, হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে, আরে গ্লাসটা তো এইভাবেই যায়। আর যেই দ্রষ্টা দুশ্চিন্তায় আছে, গ্লাসটাও ভেঙে গেল, কপালটাই খারাপ, এতদিনের গ্লাস ওটাও ভেঙে গেল, তাই না? দুজনে একই, এ চিন্তায় তো ওটাও চিন্তার বিষয়। হ্যাঁ, তো দ্রষ্টা দৃশ্য না একই কোয়ালিটি ক্যারি করছে। এখানে প্রশ্ন হলো, দ্রষ্টা থেকে দৃশ্য অ্যাটলিস্ট এইটুকু আমরা অ্যাজাম্পশন নিতে পারি, কারণ আপনি ঘুমিয়ে থাকলে কোনো দৃশ্য আপনার উপরে কোনো এসে দুশ্চিন্তা জাগাতে পারছে না, ঠিক আছে? তাহলে এই দ্রষ্টাকে, কথা হলো যে দর্শন, কিন্তু এগেইন দেখুন দর্শন শব্দ দ্রষ্টা দৃশ্যর সাথেই রিলেটেড। ত্রিপুটির তিনটেই একে অপরের, ত্রিকোণকে ত্রিকোণ রেখে কি আপনি কোনো একটা কোণ তুলতে পারবেন? ত্রিকোণকে ত্রিকোণ রাখতে গেলে তিনটে কোণই থাকতে হবে। তাহলে দর্শন হলো
গুণময়ী, আর দ্রষ্টা দৃশ্য হলো তার সন্তান গুণ। ঠিক আছে, এই দর্শনই হলেন মহামায়া। যখনই দর্শন বলা হচ্ছে, দর্শনে কি হচ্ছে? যখন উনি দর্শন বলছে, কি সেন্স আসছে তোমার মধ্যে? দর্শন বলছি মানে আমি দেখছি, এরকম একটা সেন্স আসছে। হ্যাঁ, আমি দেখছি, কিছু একটাকে দেখছি, আসছে না? দেখো, স্পন্টেনিয়াস জগৎ সৃজন হচ্ছে এর থেকে। দর্শন হিসাব মতো উইটনেসিং, বিং সিন। দেয়ার ইজ অবজারভেশন অফ অবজারভার অ্যান্ড অবজার্ভ টু। বুঝে যাচ্ছে? যাকে দেখছে সেটাও দেখা যাচ্ছে, যে দেখছে তাকেও দেখা যাচ্ছে। দেখাকে দেখা, ঠিক। শোনাকে শোনা, শ্রবণ। স্পর্শের স্পর্শতা। ঠিক আছে, ইনি হলেন জগদম্বা, ইনি হলেন মহামায়া। বলছে ইনি কি করছেন? ইনি এই দ্বৈত তৈরি করছেন। এবং বলছে যতই জ্ঞান থাকুক, যখনই দর্শন, শ্রবণ, স্পর্শন, তুমি এই রিলমে চলে এসছো, এইবারে তোমার জ্ঞান আর কাজ করবে না। তখন কি বলছে? বলছে সৈষা প্রসন্না বরদা নৃণাং ভবতি মুক্ত। তাহলে কি করব? বি অ্যাটলিস্ট ইন দর্শন, তার চরণে থাকো। দ্রষ্টাদৃশ্য হয়ে যেও না, শ্রবণে দাঁড়িয়ে যাও, উইটনেসিং এ দাঁড়িয়ে যাও। বুঝে যাচ্ছে? এইটাই হলো মহামায়ার শরণ হওয়া, তার শরণে যাওয়া। তাহলেই মাত্র তিনি বলছেন সা বিদ্যা পরমা মুক্তির হেতুভূতা সনাতন। কি? সনাতন কাল থেকে আছে দর্শন, সনাতন কাল থেকে আছে। দেখার দৃষ্টিকোণ বারবার বদলেছে। সন্তান জন্ম নিচ্ছে 100টা, কিন্তু গান্ধারী সেই একই আছে না, ধৃতরাষ্ট্র একই আছে। ভালো করে দেখুন, গাছ মরে, গাছ জন্মায়। ঠিক আছে, ধরুন কি গাছ? একটা যে কোনো গাছ বলুন। যখনই গাছ বলবেন একটা নাম বলতে হবে তো। আরে বেল গাছ, বিচুটি গাছ, কিছু তো বলতে হবে একটা। জন্মায়, মরে। তাহলে আপনার সামনে যেটা ধরুন একটা আম গাছ আছে, এখানে আম গাছটা মরে গেল। ঠিক, গাছ কি মরে গেল? ইয়েস, ইনি হলেন মহামায়া, ইনি নিত্যা, ইনি নিত্যা। এনার জন্যই নিত্যা শব্দ বলা যাবে। পরমাত্মা, দ্য আলটিমেট, দ্য অ্যাওয়ারনেস, হোয়াট উই রিয়েলি আর, তাকে নিত্য অনিত্য কিছু বলা যাবে না। এই যিনি নিত্যা, বৃক্ষত্ব, ইনি প্রকৃতি। অ্যাটলিস্ট এতে দাঁড়িয়ে যান। আপনি তখন কি বলবেন? গাছের মৃত্যু নেই। কিন্তু লোক শুনবে বলে এই তো মরে গেল, সে নাম রূপ দেখছে, আম গাছ দেখছে। আম গাছ মরে, গাছ মরে না। ঠিক, এইখানে দাঁড়িয়ে গেলে আপনি অমরতা চাখেন। একই মুক্তি বলে, এটাই মুক্তি। বন্ধন কি? জন্মালো মরল। মুক্তি কি? মহামায়া। বাট ইউর এসেন্স এই দুটোই নয়। কারণ জন্ম মৃত্যুর জন্য অমরতা, অমরতার জন্য জন্ম মৃত্যু। এই খেলা যেই রাজা খেলেছিল, যে জন্ম থেকে রাজা, চাক না চাক রাজা, ত্রিভুবনের রাজত্ব, ত্রিভুবন ছাড়া তো কিছু নেই। ত্রিভুবনের যে রাজা, ভিখারি আর রাজা, এই দুটো শব্দই তার জন্য অ্যাপ্লিকেবল নয়। যে ত্রিভুবনের রাজা, ভিখারি আর রাজা, এই দুটো শব্দই তার জন্য অ্যাপ্লিকেবল নয়। জাগেন, ঘুমান, স্বপ্ন দেখেন। ঠিক, তাহলে জাগেন, ভালো করে শুনো, ঘুমান, স্বপ্ন দেখেন। জাগেন, স্বপ্ন দেখেন, তারপরে গভীর ঘুমে চলে যান। এই তিনটেকে যে দেখে, সে থোড়াই জেগেছে আর কখনো শুয়েছে? সে থোড়াই কখনো জেগেছে? ইজ দেয়ার টাইম ফর হিম, যে যখন সে জেগে আছে? তিনটে তো অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এই তিনটে অবস্থায় ঘুরে ঘুরে আসছে। ঠিক, তাহলে একটার জন্য আরেকটা আছে, একটার জন্য আরেকটা আছে।
কিন্তু এই তিনটেকে যে কনস্ট্যান্ট দেখছে, সে তার জন্য কি কোনো বিশেষ জাগৃতি আছে? তার জন্য কি কোনো নিদ্রা সম্ভব? তার জন্য তো কিছু সম্ভব না। দ্যাট ইজ আওয়ার এসেন্স। ইয়েস, মানে সে সবকিছুর বাইরে ইট ইজ প্লেইং, সিম্পলি প্লেইং। কিছু নাম বলা যাবে না, এটা স্বীকার আর অস্বীকার দুটো না করা যায় এমন অস্তিত্ব। বলা যায় না বলা যায়, দুটো না করা যায় এমন অস্তিত্ব। তাই সব করা যায়, যা ইচ্ছা বলো, একে জীবনে বলতে পারবে না। সারাক্ষণ মৌন থাকো, তবু একে প্রকাশিত করতে পারবে। কারণ এই মৌনতায় মৌনতা হয়ে আছে, শব্দে শব্দ হয়ে আছে, এই জাগৃতিতে জাগৃতি হয়ে আছে, স্বপ্নে স্বপ্ন হয়ে আছে, সুষুপ্তিতে সুষুপ্তি হয়ে আছে। এই জন্য এটাকে বলি আমি সিম্পল রিকগনিশন। এটা জাস্ট আই নো ইট। একজন আমাকে প্রশ্ন করেছিল যে আপনি কি এর অনুভব করেছেন? ওটা নিজে বলেছিলাম, আমি এটা জানি। আমি জানি যে আমি স্বপ্ন দেখি, আমি জাগি, আমি ঘুমাই। এবার যদি কেউ বলে যে এই যে আপনি স্বপ্ন দেখেন, আপনি জাগেন আর আপনি ঘুমান, এটাকে অনুভব করেছেন, আপনি কি বলবেন? জানি। তো সেই রকমই এইখান থেকে কিন্তু মানে তাই বলছি তথাপি তৎসমুৎপত্তির নিত্যৈব সা জগন্মূর্তি তয়া সর্বমিদং ততম, তার থেকেই সব সৃজন। তথাপি, শোনো, তথাপি কেন? এই তথাপি হলো গুরুর কৃপা। আমি তার লীলা বলবো, যাতে, কারণ এখানে তার আগে এই রাজবাচতে বলে দিচ্ছে, রাজা বলছে যৎ প্রভাবা চসা দেবী যৎ স্বরূপা যদুদ্ভবা। এই আমির স্বভাব কি, এই আমি প্রভাব কি, আমি বিষয় শুনতে চাইছে। এই হলো জিজ্ঞাসা, এটা স্থিতি যে আমার বিষয়ে জানতে আগ্রহী নয়। আমি কেমন থাকবো, আমার জীবন কেমন হবে, আমার মনের কোনটা ভালো কোনটা মন্দ, আরো বিভিন্ন তথ্য আছে না, কোনটা উদারতা কোনটা অনুদারতা, কোনটা শান্তি কোনটা ধর্ম, এরা কেউ জিজ্ঞাসা নয়, কেউ জিজ্ঞাসা নয়। জিজ্ঞাসু যেমন দেখা যায় অষ্টাবক্রের সামনে আসে জনক, নিজেকে জানতে চাই, আর কিছু জানতে চাই, এই জিজ্ঞাসা। এ বললো অ্যাটলিস্ট এই মহামায়াকে জানতে চাই, এই আমিকে জানতে চাই। কারণ আপনিই বললেন হে ঋষি, আপনিই বললেন এই আমি থেকেই দ্রষ্টা দৃশ্যের খেলা শুরু হচ্ছে। দর্শন থেকে, আমি দর্শন, এইটাই বলে আমি দেখাকে দেখতে চাই, আমি শ্রবণকে শুনতে চাই। এইটা যে করেছে সে জিজ্ঞাসু, সে শিষ্য। তার আগে গুরুর করুণা হয় না, কৃপা হয় না। তাই বলছে, শোনো আমি বলছি, যে এই দর্শন হয়েছে সে বলা না বলার পার। নিত্যই বসা, ইট ইজ অল অনলি এক্সিস্টিং। কিন্তু তবু শোনো, আমি তোমাকে সেই দুটো নিত্যর কথা বলছি। একটা নিত্য যার কোনো লীলা নেই, সদা নিত্য, যে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দেখছে তার কোনো নিত্য লীলার টার্ম নেই, তার জন্য কোনো শব্দ নেই। আরেকটা নিত্য আছে যে একে সবকিছুকে পারসিভ করে। পারসিভার আর পারসিভের রিলেশন যেখানে এসে গেছে, দ্রষ্টা দৃশ্যের রিলেশন যেখানে এসে গিয়েছে না, আমি সেই নিত্যের কথা বলছি যে সবকিছু জন্ম দিচ্ছে। আমি সেই জেগে থাকার কথা বলছি। বুঝা যাচ্ছে? হোয়াট ইজ কনসিয়াসনেস? এটা কনসিয়াসনেস। নিসর্গদত্তমা যেটাকে কনসিয়াসনেস বলছে, বলছি জগৎ কোথায় ভাসছে? বলছে তুমি যতক্ষণ কনসিয়াস ততক্ষণ ভাসছে। যেই জাগৃতিতে এই জগৎ ভাসছে, জেগে থাকার জগৎ, স্বপ্নের জগৎ, গভীর ঘুমের জগৎ, তিনটেই জগৎ, ত্রিভুবন। ঠিক আছে? তুমি এই ত্রিভুবনের রাজা, তুমি এই ত্রিভুবনের দ্রষ্টা নয়। কিন্তু এই রাজাই যখন চুপচাপ না বসে বেড়ায় রাজ্যে, তখন এর সাথে জড়ায় তো সে বারবার, এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে। কিন্তু এই রাজা হলো নিত্যতত্ত্ব, জায়গা বদলাচ্ছে, ভারতে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, লন্ডনে যাচ্ছে, ফ্রান্সে যাচ্ছে, বদলাচ্ছে। ঠিক, চন্দ্রে যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, ভূ ভূ ভুয়া স্ব সব জায়গায় যাচ্ছে, মহাজন তপ সর্বত্র যাচ্ছে, একজনই যাচ্ছে না। ইনি নিত্য,
ইনি মহামায়া। বুঝে যাচ্ছে? এই নিত্য আর ওই নিত্যে কি ভেদ? একটি নিত্য, যে যে যাচ্ছে তাকেও জানে আর যেখানে যাচ্ছে তাকেও জানে, একে নিয়ে কোনো কথা নেই। ঠিক আছে? স্ত্রীলিঙ্গবাচক নিত্যৈব সা জগন্মতি, গুণের কথা বলছে, দ্রষ্টাদৃশ্যের গুণের কথা বলছে, গুণময়ীর কথা বলছে। আমি সেই নিত্যের কথা বলছি যে রাজা হয়ে সবকিছু দেখতে যায়। ঠিক আছে? জগন্মূর্তি, এই গিয়ে জগতের মূর্তি ধরে, এই কি করে ভিখারির সামনে গিয়ে বলে আহারে তোর কত দুঃখ, আবার এই গিয়ে বড়লোকের সামনে গিয়ে বলছে তুমি ট্যাক্স ঠিক ঠিক দিয়েছো তো। এ কিন্তু নিত্য, এই আমি কিন্তু নিত্য যে জগৎকে অ্যাড্রেস করছে। এই আর জগৎকে এই আমির অ্যাড্রেস করার জন্য এর খুব দরকার স্পেসিফিকেশন। মোবাইলটার কোনো ইউটিলিটি বিড়ালের জন্য নেই, মোবাইলটা হওয়ার জন্য একজন মানুষ দরকার। বিড়াল এর জন্য মাছ দরকার, ঠিক আছে না? গরুর জন্য মাছের কোনো ইউটিলিটি নেই। একে আহারে দুঃখ, এই একটা স্পেসিফিকেশন দরকার। এই স্পেসিফিকেশনে আপনি আমি 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 বুঝে যাচ্ছে? মানে রাজা সেই নিত্য, প্রথম ফার্স্ট স্টেপ কি? আমি একো অহম বহুশ্যাম, আমি রাজ্য দেখব। ঠিক? নিত্য জগতে নামলো, নেবে যেই দুঃখীর সাথে দুঃখী, সুখীর সাথে সুখী, বন্ধুর সাথে বন্ধু হতে শুরু করলো, তারই নাম হলো ব্যক্তি। পুরুষ হতে শুরু করলো, স্ত্রী হতে শুরু করলো, গৃহস্থ হতে শুরু করলো, সাধু হতে শুরু করলো, এ হলো ব্যক্তি। তাহলে বলে তিনি জগন্মূর্তি হলেন। সর্বমিদম ততম, এইভাবেই এই পুরো নির্মাণ হয়েছে। শোনো, তাহলে তো শর্ট আউট হয়ে গেলে একই বহু হয়েছে। তথাপি তৎসমুৎপত্তির, তবুও তার উৎপত্তির কথা বহুধা শ্রূয়তাং মম, আমার থেকে তার বহুভাবে যে উৎপত্তি, আমি সেটাকে ক্ল্যারিফাই করে বলছি। অর্থাৎ তিনি কি কিভাবে মনের অ্যাট্রিবিউটস হয়ে গেলেন আমি বলবো। কিভাবে সুখী হলেন, কিভাবে দুঃখী হলেন, কিভাবে তার অহংকার হয়, কিভাবে তার অহংকার খর্ব হয়, দুটোই তো রূপ, মূর্তি তো। হ্যাঁ, কিভাবে তিনি জ্ঞানী হয়, কিভাবে তিনি ধ্যানী হয়, কিভাবে তার বাসনা হয়, কিভাবে তার নির্বাসনা হয়, এই সব খেলা আমি তোমায় বলবো। তারপরে বলতে শুরু করলেন, দেবানাম কার্য সিদ্ধার্থম আবির্ভবতি সায়দা, দেবতাদের কার্য সিদ্ধির উদ্দেশ্য, ইন্দ্রিয় বর্গ দেবতা, এদের কার্য সিদ্ধির উদ্দেশ্যে, দেখার জন্য, শোনার জন্য, বলার জন্য, যিনি এর মধ্যে দিয়ে যে লাইফ এসেন্স, আবির্ভবতি সায়দা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাপি অভিধীয়তে, তিনি নিত্যা, এটাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলেন। তথাপি দেবগণের কার্য সিদ্ধির জন্য তার আবির্ভাব হয়। এইটাই দুর্গোৎসব, যে তিনি দশ ইন্দ্রিয় দিয়ে আবির্ভূতা হলেন। এইটাই পুরো খেলা শুরু হচ্ছে। ফলে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসু বা শিষ্য বা ব্যক্তি নিজেকে জানতে আগ্রহী না হয়, কে এই দ্রষ্টা, এই প্রশ্ন স্বতঃস্ফূর্তভাবে না ওঠে, ততক্ষণ পর্যন্ত মহামায়ার কৃপা হয়নি। এই যে ঋষি যেটা বললেন, সৈষা প্রসন্না বরদা, তিনি যখন প্রসন্না হন তখনই কারোর মধ্যে এই ভাব ওঠে যে নিজেকে জানবে। বুঝে যাচ্ছে? তারপরেই কিন্তু গুরুর কাছে গমন, এবং গুরুর মুখে এই যে পুরো যে শ্রী দেব মাহাত্মের যাত্রা, পুরো শ্রী চণ্ডীর যাত্রা, এটা শুরু হয়, নাহলে শুরুই হয়। বলছি এই যে প্রসন্ন হন, তিনি প্রসন্ন হন, মানে এই প্রসন্নতা মানে উনি কি করে ঠিক করেন কার উপর প্রসন্ন হবেন, কার উপর প্রসন্ন হবেন না, বা তার প্রসন্নতাটাই বা কি? একদমই তা নয়। তিনি ছাড়া কিছু নেই তো যে অন্য কারোর উপর প্রসন্ন হবেন। কথাটা কিভাবে নিয়ে নিন, যখন আপনি ভিতর থেকে শান্ত আর প্রসন্ন থাকেন এবং তার ফলাফলে সহজভাবে নিজের দিকে মন ঘুরে যায়, সেটাই মায়ের প্রসন্নতা। তিনি তো আপনি হয়েছেন না, সেই জন্য যখন সহজাত, কেউ বলে দিল, কোথাও ইউটিউবে কিছু শুনে নিলেন, এরম ভাবে নয়, এটা কনটেক্সচুয়াল, এটা তো প্রভাবে। আপনার মধ্যে যখন নিজেকে সহজভাবে দেখার ইচ্ছা জন্মায়, সেটাই মহামায়ার কৃপা। তিনি কৃপা করছেন বলেই বললাম না, কে বুদ্ধি দেবে দুর্গোৎসব করার? পূজা যখন নেবার হবে, তিনি দদামি বুদ্ধি যোগম বুদ্ধি রূপেণ সংস্থিতা, তখন কোনো শুভশ্রী এসে এই কথা বলবেন যে আমার বিষয়গুলোতে না আমার ভালো লাগছে না,
আমি বিষয়টাই আমার রুচি জন্মাচ্ছে। এইটা যার মধ্যে সহজভাবে এলো তার উপর মায়ের কৃপা হয়েছে। এই নয় যে তিনি কারোর উপরে প্রসন্ন হবেন, এটা হয়ে গেল মানে প্রসন্নতা। কালকে হয়তো দেখলে আপনার ছেলে এইদিকে ইন্টারেস্টেড হয়ে গেল, আপনার হাজবেন্ড ইন্টারেস্টেড হয়ে গেল, আশ্রমিক কেউ ইন্টারেস্টেড হয়ে গেল, এর মানে কৃপা হয়েছে। গুরু এরমই বলে, দেখবেন যে যখনই দেখে কোনো এরকম অধিকারী যে এসে এরকম প্রশ্ন করছে, বলে তোমার উপর ভগবত কৃপা হয়েছে। আচার্য শঙ্কর এই কথাই বলেন, দুর্লভম ত্রয়মে দ্বৈতদ দেবানুগ্রহ হেতুকম, দেবতার অনুগ্রহে হয়। মনুষ্যত্তম মুমুক্ষুত্তম, মানুষই তো ভাবতে পারে, তাহলে শূদ্র হলে ভাবতে পারবে না, তাহলে মনুষ্যত্ব পেয়েছে শূদ্র বুদ্ধি হলে। মুমুক্ষুত্তম, এর থেকে মুক্তি চাই। এই আমার আমার, এই যেমন সুরতা সমাধি বলছে যে আমার ভাবটা থেকে মুক্তি চাই, আমাদের কষ্ট হচ্ছে, কষ্টের অনুভব হয়েছে, এবং এই নিয়ে গুরুর কাছে গিয়ে হাত জোর করে বলছে আমাকে কৃপা করে বলুন আমি কি, মহামায়া কি। ঠিক আছে, এইটা যার হয়ে গেল তখন গুরু কি বলে, তোমার উপর ভগবত কৃপা হয়েছে। না, এই প্রশ্ন সামান্য নয়। এই জন্যই সন্ন্যাসী বা ব্রহ্মচারী ইত্যাদি যারা এর জন্য ডেডিকেটেড হয়েছে, যে কেউ হতে পারে, গৃহস্থও হতে পারে, যে কেউ হতে পারে, মুক্তিতে সবার অধিকার, মানুষের অধিকার, তাদের বলা হয় অনেক দুর্লভ, এই অর্থে বলা হয় কথাটা। এই প্রশ্ন জাগতে চায় না যে মমত্ব আকৃষ্ট মানস, আমার মন তবুও দুঃখে আকৃষ্ট হচ্ছে, এইটাই জাগতে চায় না। সে ক্রমাগত খুঁজে থাকে, এইটাতে খারাপ লাগছে তো ওইটা, ওইটাতে খারাপ লাগছে তো ওইটা, খালি রিপ্লেস করতে থাকে, কমফোর্টেবল জোন বানাতে থাকে, এতেই পুরো জীবন শেষ হয়ে যায়। কেউ কেউ থাকে যার মধ্যে প্রথম স্টেপ প্রশ্ন জন্মায়, ব্যাপারটা তো ঠিক হচ্ছে না, মানে কোথায় জানি বারবার বারবার এটা হচ্ছে। মানুষের বেশিরভাগ মানুষের জীবনে বারবারই কেটে যায়, এটাই পুনর্জন্ম, বারবার বারবারই কেটে যায়। দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ সুখ, কারোর কারোর মধ্যে শুধুমাত্র এটা এসে যায়, দের ইজ সামথিং রং, কিছু তো একটা গোলমাল আছে, কুছ তো ডাল মে কালা হয়। তার মধ্যে কেউ কেউ গিয়ে কোনো মহাপুরুষের সংশ্রয় পায়, তার মধ্যে কোনো মহাপুরুষ প্রসন্ন হয়ে হয়তো তাকে বলে দিল আমার বিষয় নিয়ে সমস্যা নয়, এটা আমির সমস্যা। আমি যখন বা কেউ কোনো গুরু বলল ডোন্ট ওয়ারি ইউ আর অলরেডি দ্যাট, তার মানে সেই কথাই বলা হচ্ছে। আরে আমারগুলো অ্যাবাউট, ডোন্ট ওয়ারি, অ্যাবাউটসগুলোর বিষয়ে তুমি বেশি গুরুত্ব দিও না। হোয়াট ইউ আর সিকিং দ্য পিস থ্রু দ্য অবজেক্টিভ ওয়ার্ল্ড, ইউ আর অলরেডি দ্যাট, ইউ আর পিস। বলে দিল যে কি, মহামায়ার কাছে এসো। তারপরে কোনো শিষ্য জানেন তো খুব দুর্লভ যে মেনে নেয় এটা। কেউ কেউ বলে দয়া করে আমির বিষয়ে বলুন, আমার আর আমার বিষয় শোনার বিশেষ ইচ্ছা নেই। নালে কিন্তু সুরত আর সমাধি এর পরেও বলতো, মাঝে মাঝেই প্রশ্ন আসতো, আচ্ছা বলুন তো বাড়িটা শর্ট আউট করে ফেলি কি করে, আচ্ছা জবটা শর্ট আউট কি করে, আচ্ছা কত ধ্যান করতে হবে, আচ্ছা কত জব করতে হবে, আচ্ছা কি করতে হবে। কিছুই বললেন না। পুরো শ্রীচণ্ডী গ্রন্থে দেবী মাহাত্মে এইসব কোনো কথা নেই। সহজ কথা বললেন যে এখন আমরা শুধু আমি নিয়ে কথা বলবো। এই জন্য 3টে ভাগ দেবী মাহাত্ম্যের। হ্যাঁ, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র, উত্তর চরিত্র। প্রথম চরিত্র হলো মহাকালী, হ্যাঁ, অর্থাৎ ব্রেক দ্য শেল, ডেথ, গুরুর সামনে যাওয়া। এইটা প্রথম অধ্যায়, মহাকালীর আন্ডারে আসছে, গুরুর সামনে এসছে না, আমার সব শেষ হবে। সেকেন্ড হলো মহালক্ষ্মী, ঠিক আছে, এখানে কি হবে, এখানে নার্চারিং চলে। সাধক প্রথমে নিজের ভ্রমগুলোকে সরিয়ে দিয়ে এবার সৎসঙ্গের নার্চারিং করে, নিজের স্বভাবকে তার আনন্দে থাকে। আর তারপরে গিয়ে মহা সরস্বতী, ঠিক আছে, একদম দ্য সুপ্রিম শিবতত্ত্ব, সেখানে জ্ঞান, সেইখানে কিন্তু এইসব আর কিছু মাত্র নেই। হু উইল গোয়িং টু নার্চার অ্যান্ড টু হুম, ঠিক আছে, শেষ। এই জন্য একদম শেষ সরস্বতী, সত্যগুণময়ী। হ্যাঁ, প্রথমে তমগুণ, তমগুণ মানে জড়তা, আমার আমার ভাব, হ্যাঁ, এই মাটির প্রতি আকর্ষণ, মধুকৈটববধ। হ্যাঁ, আগে আমার যাক, জড়তা যাক, কালী আসুক, হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। তাই মহাকালী আসবেন প্রথমে, তারপরে মহালক্ষ্মী। দাঁড়াও, এই যে পুরো বিনাশ হলো, এই বিনাশের ফলে যে আকাশ নির্মল হলো,
এই নির্মল আকাশকে নার্চার করো, এর প্রতি প্রেমে থাকো। তিনি এই মহিষাসুর বধ ওইখানে নার্চারিং, ধীরে ধীরে করে, ঠিক আছে। আর তারপরে শেষে গিয়ে মহাসরস্বতী, যেখানে কে আমি আর কে আমার, না শুম্ভ আছে না নিশুম্ভ আছে, দেয়ার ইজ, ওইখানে ন্যাচারাল সৃষ্টি স্থিতি বিনাশ, দেয়ার ইজ নো ওয়ান টু বি ওয়ারিড অ্যাবাউট ইট, কেউ নেই, একদম কিছু ওখানে নেই, সব আছে কিন্তু কিছু নেই, সব থেকেও কিছু নেই, তিনি মহাসরস্বতী। এইটা হলো। এইবারে আবার দেহভাব এলো কার? সুরতার সমাধির। বলল কি? বলল দেবীর আরাধনা করো। তারপরেই মূর্তি মহিময়ীম, মাটি, মহি মানে মাটি, তা যেমন আমরা বলি না যে প্রেমময়ী, তেমন মহিময়ী, মাটিময়, মৃত্তিকাময়, এইখান থেকেই দুর্গোৎসবের সূচনা, যেটা আমরা মাটির প্রতিমা পূজা করি। তো তারা বললো তাহলে আমরা আরাধনা করি, দেবীর আরাধনা করি। এই আরাধনার পরে যখন তারা দেবীর সামনে প্রকট হলো, অর্থাৎ তারা তাদের সহজভাবে স্থিত হলো, এইবারে প্রকৃতি কাজ করবে। রাজা সুরত তিনি বললেন আমি রাজ্য করব, আর সমাধি বলল আমি ধ্যানে থাকবো। আমিতে তো আসি, তারপর তো আমি ধ্যানে থাকবো, আর নাহলে আমি এতে করব, রাজ্য পালন করব, দুটোই সম্ভব। সংসার করাও সম্ভব আত্মজ্ঞানীর, আবার ধ্যানস্থ হয়ে থাকাও সম্ভব, রমণ মহর্ষিও সম্ভব, আবার রামচন্দ্রও সম্ভব। কিন্তু এই পুরো তার পক্ষে সম্ভব। দেখুন যোগ বাশিষ্ঠ কি অদ্ভুত, হ্যাঁ, বেস্ট ওয়ান, আমার যেটা বলি বারবার, অহমেব নমো নম, অদ্ভুত। আমি কে প্রণাম করে দিচ্ছি, ইনি মহামায়া, এই প্রণাম করি আমি একে, আমি সব হয়েছি, এটা সাক্ষিত্ব। তারপরে আরাধনা সম্ভব। খুব যারা গহন অধ্যয়ন করবেন, আমাদের তো এই জন্য আমরা কত চেষ্টা করি যে বিভিন্নভাবে এটাকে প্রমোট করে সামনে আনতে, যে ভাই তোমরা পড়ো, ডিসকাউন্ট নিয়ে বোঝো, শোনো। মহারাজ বলছি, এই যে রামচন্দ্রের কথাই ধরি, যে যিনি যোগ বাশিষ্ঠের ওই রকম স্থিতিতে পৌঁছলেন, তারপরে যখন তিনি রাজা হলেন, তারপর যখন এই যে তার জীবনে যে ঘটনাগুলি ঘটলো, বা যে সীতার সম্পর্কে তারও তো নানা রকম মনে সংশয় উদ্রেক হয়েছিল, বা এই ধরনের সংশয় তো হয় কখনো কখনো, মানে এই যে পরবর্তীকালে ওই ধ্যানে, ওই জ্ঞানে স্থিত হওয়ার পরেও একটা কার্যকর ক্ষেত্রে যখন যায়, তখন তো আবার কখনো কখনো কোনটা করব না, কি করব না করব, সংশয়, চিত্ত দোলা, এগুলো তো হয়। এগুলোর কারণটা কি তাহলে? মানে এগুলো তখন মানে দুটো জিনিস, স্বভাবে কোনো রুল নেই, স্বভাবে কোনো নিয়ম নেই। যেমন নাট বল্টে লোহা, ফ্যানে লোহা, ঠিক আছে, হাতুড়িতে লোহা, শাবলে লোহা, এই লৌহত্বে কোনো রুলস নেই, আছে, কিন্তু বাকিগুলোর রুলস আছে। ওইখানে রুলসের ব্রেক নেই। আপনি হাতুড়ি দিয়ে মাটি খুঁড়তে পারবেন না, শাবলই লাগবে। আপনি নাট বোল্টস দিয়ে কিন্তু ফ্যানের কাজ করতে পারবেন না, ঠিক আছে। ঠিক তাহলে একই সাথে নিয়ম আছে আর নিয়ম নেই। সে রামচন্দ্রই হোক আর কামচন্দ্রই হোক, যেই নিয়মে পড়বে, যেই বলবে সীতা আমার, যেই বলবে শান্তি আমার, সীতা মানে শান্তি, তাকে ছুটতে হবে। শান্তিকে সাথে করে নিয়ে গেছে না বনে, হিসাব মতো রাম যেখানে যাবে, পরমাত্মা যেখানে যাবে, সীতারূপী শান্তিও সেখানে যাবে। যেখানে এই বোধ আমি পরমাত্মা, সেখানে শান্তি সহজভাবে তার সাথে যাবে, ঠিক, সহজভাবে সাথে গেছে, ঠিক। কিন্তু যদি পরমাত্মা বলে আমি শান্তিকে ধরে রাখবো, ফাঁস গায়ে বেটা। পরমাত্মা বললে শান্তির দাবি আমি পূরণ করব, শান্তি তোমার ছায়া, তুমি ছায়ার দাবি পূরণ করবে। এইখানে রামচন্দ্র, যেই পরমাত্মা বলল আমি শান্তিকে ধরে রাখার চেষ্টা করব, আমি সীতাকে প্রসন্ন করার চেষ্টা করব, আমি শান্তিকে প্রসন্ন করার চেষ্টা করব, দ্য ফান্ডামেন্টাল মিস্টেক। নিয়ম রহিত নিয়মের জগতে প্রবেশ করে গেলেন, পরমাত্মা জীব হয়ে গেল, জীবের নিয়মে কিন্তু রুল চলবে এবার। দ্যাট ইজ হ্যাপনিং। সেই জন্য আমি বলি আলটিমেট জ্ঞান বলে কিছু হয়ই না।
আপনি এই মুহূর্তে পরমাত্মা, উনি এই মুহূর্তে পরমাত্মা। কিন্তু ওয়ান্স ইউ এন্টার্ড, আপনি কিছু ধরে রাখার চেষ্টা করবেন, ওই বিন্দুতেই আপনি জীব হবে এবং সব রুল এই জগতের অ্যাক্টিভেটেড হয়ে যাবে। কে শক্তিশালী, কে দুর্বল, কি করার কি না করার, এগেইন ইউ জাস্ট রিজেক্ট। কে কার? মা শারদা বললেন শ্রীরামকৃষ্ণের কাছে, কে কার স্বামী? সোজা উঠে চলে এলেন, একটুও শোক থাকলো আর? বুঝুন যে রিমটা এত স্পন্টেনিয়াস বিষয়টা। আপনি যেই স্পন্টেনিয়াস বলবেন যে না আমাকে শান্ত থাকতে হবে, স্টার্ট খেলা। আমাকে জ্ঞানে থাকতে হবে, আমাকে ধ্যানে থাকতে হবে, আমাকে সংসারে থাকতে হবে, আমার স্বাস্থ্য থাকতে হবে, যা ইচ্ছা বলুন, আমার অধ্যাত্ম থাকতে হবে। দ্য প্লে বিগিনস। আপনি সীতাকে রাখার চেষ্টা করেছেন, আপনাকে এবার গন্ডি দিতে হবে। এবারে কোনো শক্তিশালী রাবণ আসবে, এখানে বুদ্ধির খেলা চলবে, এখানে যুদ্ধ চলবে, এখানে হনুমানকে নামতে হবে, হাজার প্রপঞ্চ তৈরি হয়ে যাবে রামের জন্য। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ফাঁদে মানে যখন আপনি আমার করার চেষ্টা করবেন, মমত্বাকৃষ্ট মানস। এই জন্য বারবার প্রশ্নটা বলি, হু আর ইউ? দ্য অ্যানসার শুড বি পরমাত্মা। পরমাত্মার কি রাখার আছে আর কি ছাড়ার আছে? পরমাত্মার অনুসারী শান্তি হয়। পরমাত্মা শান্তিকে রাখার চেষ্টা করে না, জীব চেষ্টা করে। পরমাত্মা ধ্যানের চেষ্টা করে না, জীব চেষ্টা করে। পরমাত্মা মজা করারও চেষ্টা করে না, পরমাত্মা রোজগার করারও চেষ্টা করে না, জীব চেষ্টা করে। তাহলে আমরা কি করব? বি পরমাত্মা এন্ড প্লে উইথ এভরিথিং। প্লে উইথ এভরিথিং। বুঝে যাচ্ছে? ভাবুন, একবার কল্পনা করে দেখুন, ওই বিন্দুতে রামচন্দ্র বলছে ले जाओ सीता को, कौन ले सकता है? এই জন্য কথা আছে, মায়া সীতাকেই নিয়ে গিয়েছিল, আসল সীতাকে নিয়ে যেতে পারেনি। দ্যাট পিস ইনসাইড অফ আত্মজ্ঞানী, ইট ইজ স্টিল দেয়ার। কিন্তু কোনো মায়ায় মনে হয় যে মা আমার সীতা হরণ হয়ে গেছে, আমি অশান্ত হয়ে গেছি, আমি অনাধ্যাত্মিক হয়ে গেছি, আমি দুঃখী হয়ে গেছি, আমি রোগী হয়ে গেছি, আমি দরিদ্র হয়ে গেছি। যেখানেই মনে হবে সাধনা বিগিনস, শুরু হয়। রুলস এর জায়গায় সব রুলস, আবার রুলস নেই মানে একদম রুলস নেই। এইবারে আপনার ইচ্ছা, আপনি তো পরমাত্মা, এটা ধ্রুব সত্য। এবারে আপনি রুলসের জগতে থাকবেন, আপনি সাক্ষিত্বে থাকবেন, না আপনি দ্রষ্টা হয়ে যাবেন, এটা আপনার ইচ্ছা। কার ইচ্ছা? ইয়েস। যেই যদি বলেন আমার ইচ্ছা কোথায়, আপনি জীব হয়ে গেছেন। হ্যাঁ, এইখানেই মিস্টেক, ঠিক এই বিন্দুতে মিস্টেক। ওইখানে অভিমানী হতে হয়, আত্মজ্ঞানী অভিমানী ওইখানে। আমি পরমাত্মা, আর কিছু তো অভিমান নেই। একই জায়গায় আপনিও খেলবেন, উনিও খেলবেন, একই কাজ আপনিও করবেন, উনিও করবেন। শুধু এই একটা একদম কনফার্মেশন। এর জন্যই গুরুর কাছে আসা, টু কনফার্ম হওয়া, বিকজ ইউ আর অলরেডি দ্যাট। কনফার্মেশন গুরু করিয়ে দেয়, তার চোখে আপনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ এইটা সম্ভব। না, কি অহংকার আসবে? অহংকারের জন্য তো কিছু টিকে থাকা দরকার। হ্যাঁ, যে ধরুন আপনার কথা শুনে বিশ্বাস করবে, এগুলো তার না না, বিশ্বাসের বিষয় নয়, অনুভবে কিছু এলো না, সে যদি ভাবে না তার না তো না অহংকারই না। আসবে। কি করে আসবে না? আমার কথা শুনে আপনার খিদে পেয়েছে, আমার কথা শুনে আপনি বিশ্বাস করে নেবেন আপনার পেট ভরে গেছে। আমি বলতে পারি ওইখানে খাবার রাখা আছে, আর আপনি কি করতে পারেন? আমার কথা বিশ্বাস করে ওখানে যেতে পারেন, কিন্তু বলি উনি ওখানে খাবার রাখা আছে বলে কি আপনি বসে থাকেন? ন্যাচারাল বলুন। কারণ হোয়াট ফর ইউ কাম হিয়ার? পেট ভরানোর জন্য না। ইন দ্যাট রিলম আমি আপনাকে সহায়তা করেছি যে যান, ওখানে খাবারটা আছে। তাহলে আপনি বলেন হ্যাঁ আপনি আমার গুরু, আপনি আমাকে ক্ষুধা নিবৃত্তির পথ দেখিয়ে দিয়েছেন। এটাই তো গুরুর কথা, কাজ। আপনি খেতে যাবেন, এটাই তো ন্যাচারাল। অহংকার তার হবে যার খিদে পাইনি, সে গপ্প করতে এসছে। ফালতু কথা। এই যে বলছেন না আপনার কথা শুধু শুনে বিশ্বাস করে নিয়েছে, তার খিদেই তাকে নিয়ে যাবে, কি করে সে বিশ্বাস করে বসে থাকবে? খুব জল তেষ্টা পেয়েছে, খুব দশটা পেয়েছে, আমি বলবো এই যে বোতল, এই যে জল, ঠিক আছে। এবারে খাবার থেকেও বড় কথা হলো যে এই জল আপনি যদি আপনাকে আমার কথা বিশ্বাস করে নেন, এটাই মাত্র প্রমাণ যে আপনার তেষ্টা পাইনি। আপনি বিশ্বাস করে বসে থাকতে পারবেনই তো না। যদি টেস্ট অরিজিনাল হয় আপনি খাবেন। সেজন্য যদি কেউ গুরুর কাছে সত্যি এসে থাকে, সে গুরু হবেই।
তাই না? যেই জল আমি খেয়েছি তার থেকে তো আমি জেনেছি এখানে জল আছে, সেই জলই তো আমি রেফার করছি আপনাকে। তাহলে আমার মতো আপনার তেষ্টাও যদি বৈধ হয়, আপনার তেষ্টা নিবারণও বৈধ। তাই আমি যদি গুরু হই আর আপনি যদি সত্যি আমার কাছে এসে থাকেন, তাহলে আপনিও গুরু হবেন। কোনো গুরু কোনো শিষ্যকে এমটি হ্যান্ডেড ছেড়ে দিতে পারে না। এই যে হাত না ছাড়া এই ব্যাপারটা, কিন্তু ব্যাপার হলো আপনার ট্রু শিষ্য হতে হবে তো, যে সত্যি খুঁজতে এসেছেন তো। একমাত্র অনুভব রহিত কথা সেই আওড়াতে পারে যে ট্রুথ শিকারই না। এটা আমি নই, এটা আপনার তৃষ্ণা, এটা আপনার ইগারনেস, আর্নেসনেস, যে আপনাকে অন্তরের দিকে নিয়ে যায়। আমি তো নেই, আমার কোনো অস্তিত্বই নেই। আমি নগ রামসাং যদুমতি কেউ বলে দেবে যে এইখানে জল আর ওইখানে খাবার, কিন্তু শর্ত এটা নয় কে বলবে, শর্ত এটা আপনার খিদে পেয়েছে আর তৃষ্ণা লেগেছে কিনা, এইটা শর্ত। বুঝে গেল? এর কোনো ভায়োলেশন সম্ভব না।